প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা একটি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম ভাইয়া? অন্তরা। অন্তরা। কার মনে? কারো মনের অন্তরা হইতে পারি নাই ভাই, মনের অন্তরা হয় হইলে কি এই সবাই চলে যায় ধোকা দিয়া। ধোকা দিয়ে চলে যায়? থাকে না। হ্যাঁ, কেউ কি পাশে ধরে রাখতে পারো নাই? পারি ধরে ধরে রাখতে চাই, কিন্তু থাকে না কেউ ভাই। কেউ থাকে না? না, সবাই ধোকা দেয়। সবাই ধোকা দেয়। হ্যাঁ। তো এই যে ভিডিওর সামনে আসলা, হ্যাঁ, তো অনেকেই অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, ঠিক আছে? তো তো সেখানে কি মানে সবার সাথে কথা বলা যাবে? হ্যাঁ, সবার সাথে কথা বলা যাবে, হুম। কিন্তু ভাই যে ফোন দিবেন খারাপ কথা বলবেন না। ফোন দিয়ে শুধু খারাপ খারাপ কথা বলে কেউ হেল্প করে না। বলে কি ভিডিও কলে কথা বলো, তারপরে হেল্প করবো, ইমো নাম্বার দাও। আমি ইমো নাম্বার থাকলে আমি ধনী হইতাম, আমি যদি বড় লোক হতাম তাহলে প্রতিদিনের সামনে আসতাম না, তাই না? ইমো নাম্বার কি বড় লোক ধনীরই থাকে নাকি? না ভাই, থাকে, গরিবেরও থাকে, কিন্তু আমি এমন গরিব যে আমার একবেলা আমি ভালো মতো খাইতে পারি না ভাই। আমি ইমো নাম্বার কোথায় পাবো ভাই? মানে একবেলা খাইতে পারো না? না ভাই, মানুষের বাসায় কাম করলে খাইতে পারি, না না করলে নাই। তো একবেলা যদি খাইতে পারো তাহলে কয় বেলা না খাই থাকো? একবেলা খাইতে পারলে ভাই, যদি কামে না যাই, আমি যদি কামে না যাই আমার খাওয়া বন্ধ। মানে কি কাজ করো তুমি? আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করো মানে তাদের সেলাই কি মেশিনে কাম করি। সেলাই মেশিনের কাজ নিজে কাটা ছিঁড়ে সব পারো? হ্যাঁ, সবকিছু পারি। পারা মানে আছে না, নিজের মেশিন আছে? নিজের মেশিন নাই ভাই, মানুষের মেশিনে কাম করতাম, এখন আর করতে পারি না। ওর মেশিন ছিল তো, দেশের বাসা চলে গেছে, হ্যাঁ। তার জন্য করতে পারি না। এখন মানুষের বাসা বাড়ি কাম করে খাওয়া হয়। মানে বাসা বাড়িতে কাজ করে খাওয়া হয়। হ্যাঁ। তো তাতে কি সংসার চলে, নিজের সংসার? চলে না ভাই, কোনো মতো চলে আর কি। হুম। বাড়ি ভাড়া আছে, আম্মুটা অসুস্থ, হুম। নিজের একটা খরচ আছে না, হুম। এর জন্য আর কি সমস্যা হয়ে যায়। এর জন্য প্রতিবেদন আইছি। এর জন্য প্রতিদিন আসা অনেক কষ্ট, মনে অনেক কষ্ট নিয়ে আইছি যে আমার এই কষ্টর দায়িত্ব নিবে, আমার ভালোবাসবে, মনটা আমার খুশি করবে, তারা আমি সারা জীবন ভালোবাসবো। তো মনটা খুশি করতে হলে কি লাগবে? মনটা খুশি করতে গেলে ভালো একটা মন লাগবে, হেল্প সহযোগিতা করবে, পাশে থাকবে, ভালোবাসবে, এগুলোই। এগুলো বলবো? হ্যাঁ, অবশ্যই সবার সঙ্গে কথা বলবো ঠিকঠাক মতো। আমি যে আমার পাশে দাঁড়াবে, আমার দায়িত্ব নিবে, তার সঙ্গে সব সময় কথা বলবো। সে যা বলবে তাই শুনবো। সে যা বলবে তাই শুনবা? হ্যাঁ। তো অনেকে আছে যে ভাই বলে যে ভাই ভিডিওর সামনে অনেক কিছু বলে, ঠিক আছে, তো ভিডিও করার পরে কোনো কিছু মানে শুনতে চায় না, তখন? ভাইয়া আমি শুনবো, আমি সব কথাই শুনবো, ঠিক আছে, কিন্তু আমার হেল্প করতে হবে, পাশে থাকতে হবে। আর যদি ফোন টোন নাই, আমার কিছু নাই, যদি ফোন দিয়েই বলেন ইমো নাম্বার দেন, তাহলে আমি কোথা থেকে দিব ইমো নাম্বার, তাই না? ইমো নাম্বার নাই? হ্যাঁ, ফোন দিয়ে ইমো নাম্বার দিই, ইমো নাম্বার কোথায় পাবো আমি? ইমো নাম্বার থাকলে তো দিব। একটা ফোন আসিল, নষ্ট হয়ে গেছে, কেউ হেল্প করে না ভাই, কি করবো আর, মনে অনেক কষ্ট। প্রতিবেদন করতেছি কেউ হেল্পই করে না, পাশেই থাকে না কেউ। তো প্রতিবেদন করার পর কেউ মনের মতো মানুষ পাইছে? কাউ মনের মতো মানুষ পাই না ভাই, থাকে 2 থেকে 3 দিন, তারপরে কথা বলে না, ফোন দেয় না। ফোন দেয় না? না। তো আর কি বলার আছে তোমার? আর কি বলার আছে, যে ফোন দিবে, খারাপ কথা বলবো না, আমার পাশে থাকার, আমার জন্য ভালো একটা, আমার যেমন মনটা বড় ভাই, এমন একটা বড় মনে মানছে আমি। তোমার মনটা বড়? হ্যাঁ, আমার মনটা অনেক বড়। বিশাল নাকি? বিশাল না হলে অনেক বড় ভাই। অনেক বড়। হ্যাঁ। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।